ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম। ছোট্ট একটা জায়গা থেকে নিয়ে, একদম ছোট ছিল, এইটুকানি ছিল, আর দুটো তিনটে পাতাযুক্ত ছিল, এবং সেটা আমি নেক্সট টাইম রিপোর্টিং করে দেওয়ার পরে গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে গাছটি। আর এবং গাছের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল আসা শুরু হয়ে গেছে। আর গাছের গোড়ায় অনেক দিন ধরে আমি গাছের যত্ন না নিতে পারার দরুন গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন কীরকম ঘাস হয়েছে, এবং গাছের যতটা স্বাভাবিক ভঙ্গিতে বাড়ার কথা তার থেকে কিছুটা মনে হয় আমার কম হচ্ছে। আর সেহেতু আমি গাছের গোড়ায় যেই আগাছাগুলো হয়ে রয়েছে সেইগুলোকে কি করব, আগে আমাদের তুলে নিতে হবে। তো প্রথমে আমরা আগাছাগুলোকে তুলে নিচ্ছি, এরকমভাবে তুলে নেব। আর যে কোনো পেঁপে গাছের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই স্টেজটায় বা এই সময়টায়, এটা বর্ষার শুরু হয়ে গেছে, এখন গাছকে আপনাদের পর্যাপ্ত পরিমাণে যদি খাবার না দেন, গাছ কিন্তু স্বাভাবিক ভঙ্গিতে বেড়ে উঠবে না। সেহেতু আমি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাস আগাছা জন্মাবে, কিন্তু এই গাছ গোড়ায় যদি রাখেন তাহলে কিন্তু গাছের কিন্তু স্বাভাবিক ভঙ্গিতে বেড়ে উঠবে না। সেহেতু দেখতে পাচ্ছেন আমি এগুলোকে তুলে ফেলছি এরকমভাবে তুলে ফেললাম। এবার আমি আসছি দেখানোর জন্য, ভালো করে বের করে নিই। দেখতে পাচ্ছেন শিকড় কিন্তু সব দিকে ছড়িয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এই যে গাছকে আমার এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া দরকার, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালোভাবে হবে। দেখতে পাচ্ছেন গাছটি খুব ভালোভাবে বাড়াও শুরু হয়েছে। কিছুদিন আগে খুব ছোট একটি গাছ ছিল, যেটা আমি ছোট টব থেকে রিপোর্ট করে এটা বসিয়েছিলাম। আর আপনি যদি এর ভিডিও দেখতে চান তো আমার ইউটিউব চ্যানেল সৌরভের ছাদ বাগানে রয়েছে, সেটা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিপ কম্পোস্ট বা পাতা পচা সার কিছুটা পরিমাণে, এবং তার সাথে কাঠের গুঁড়ো থেকে বের করে নিয়ে সেটা আমি কিছুদিন রেখে দেওয়ার পরে একটা সার তৈরি হয়েছিল, সেটা আর কিছুটা পরিমাণে মাটি, এটা দিয়েই আমি আমার মিক্সচারটা তৈরি করেছি। তৈরি করে আমি কি করব, গাছের চারিপাশে এরকমভাবে দিয়ে নেব, পেঁপে গাছের চারিপাশে দিয়ে নেব, যাতে গাছ আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং নতুন করে গাছের যে পর্যাপ্ত পরিমাণে শক্তি তা গাছ পেতে পারে। আমি এরকমভাবে চারিপাশে দিয়ে নেব। মাটিটা একদিকে সরিয়ে নিন এবং একবারে এরকমভাবে খাবারগুলো দিয়ে দিন, দেখবেন আপনার গাছ নতুনভাবে বেড়ে উঠবে। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সৌরভের ছাদ বাগানকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নতুন নতুন ভিডিও সবসময় আসতে থাকে।